উম্মতের মাথার মুকুট ওয়াজিবুল ইহতিরাম হাদারাতে উলামায়ে ইকরাম, ভবিষ্যৎ আশার স্থল আমার আজিজ তলাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ ধর্মভীরু সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে তার অপার অনুগ্রহে নিজ ঘরে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের গত সপ্তাহে একটি আলোচনা চলছিল খায়ের এবং শার, কল্যাণ অকল্যাণ সবগুলো হলো একমাত্র আল্লাহ তাআলার হাতে। আমাদের ঈমানের অন্যতম একটি অংশ 7টি বিষয়ের মৌলিক 7 বিষয়ের একটি বিষয় হলো ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যের ভালো মন্দ যা কিছু ঘটে সব কিছু আল্লাহ তাআলার তরফ থেকেই ঘটে, এ ব্যাপারে পূর্ণ ঈমান আর ইয়াকিন। অতএব কল্যাণ ওনার কাছ থেকেই আসে, অকল্যাণ এটাও ওনার কাছ থেকেই আসে। কেন আসে সেই কারণগুলোও তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যদি আমরা সেই কারণগুলো এর ব্যাপারে সতর্ক হতে পারি, তাহলে কল্যাণের কারণগুলো করলে আমরা কল্যাণ লাভ করতে পারব। অকল্যাণের যে কারণগুলো বলা হয়েছে সে বিষয়গুলো থেকে আমরা বিরত থাকলে অকল্যাণ থেকে আমরা বেঁচে যেতে পারব। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, যাকেই আমি পাকড়াও করেছি তার গুনাহের কারণে পাকড়াও করেছি, আমি তাদের উপরে অবিচার করিনি, তারাই নিজেদের উপর আমার আদেশ লঙ্ঘন করে, আমার নিষেধাজ্ঞার সীমারেখাকে লঙ্ঘন করে তারা নিজেদের উপর অত্যাচার করেছে, অবিচার করেছে। মেরে মুআজ্জাজ হাজরিন, এজন্যে অকল্যাণ থেকে বাঁচতে হলে যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা রুষ্ট হন, যেগুলোর কারণে আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন, সে সমস্ত কাজগুলো বর্জন করা আমাদের জন্য অতীব জরুরি। সে বিষয়কে সামনে রেখে আমরা একখানা হাদিস পাঠ করেছিলাম। আকবরুল কাবাইর সাবআ আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নফস ওয়া ইয়ামিনুল গুমুস ওয়া আকলুর রিবা ওয়া আকলু মালিল ইয়াতীম ওয়া শাহাদাতুজ জুর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। বড় বড় গুনার সংখ্যা অনেক। বড় বড় উলামায়ে ইকরাম, বিজ্ঞজনেরা শুধুমাত্র কবিরা গুনাহকে নিয়ে স্বতন্ত্র কিতাব রচনা করেছেন। হাফিজ ইবনুল জাওজি রহমতুল্লাহর কিতাব আছে কিতাবুল কাবায়ের, আরও অনেকের কিতাব আছে কবিরা গুনার বিবরণ। আমি অল্প কয়েকটি আপনাদের সামনে বলেছি নবীজির একখানা হাদিস থেকে। 1 নম্বর গুনাহ, সবচেয়ে বড় গুনাহ, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকের চেয়ে বড় অপরাধ, বড় অন্যায়, বড় অবিচার আর কিছুই হতে পারে না। শিরক সবচেয়ে বড় গুনাহ। 1 নম্বরে এটির কথাই আলোচনা করা হয়েছে, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। শরীক করা, এই শিরক 2 রকমের হয়ে থাকে, প্রকাশ্য অপ্রকাশ্য। ছোট শিরিক, বড় শিরিক, এটা আবার কেমন কথা? আমার কথা না, নবীজির কথা। প্রকাশ্য শিরক, বড় শিরক যেটা আমরা বুঝি, মূর্তি পূজা করা, আল্লাহ তাআলার সাথে আরও কোনো খোদার অস্তিত্ব স্বীকার করা। যেমন ত্রিখোদার প্রবক্তা হলো আমাদের বর্তমান খ্রিস্ট বিশ্ব, তারা 3 খোদার স্বীকার করে। মানে এক হলো আল্লাহ তাআলা আব, উনি হলেন পিতা, গড বলেন থেকে তারা। আর ছেলে হযরত ঈসা আলাইহিস সালাম, তিনিও একজন খোদা, নাউজুবিল্লাহ। তৃতীয় রূহুল কুদুস, পবিত্র আত্মা, হযরত জিবরাইল আলাইহিস সালাম, ইনিও একজন খোদা। 3 খোদা মিলে তারা আবার বলে, তাদের কিতাব থেকে যখন দেখানো হয় সেখানে তো একত্ববাদের স্বীকৃতি দেওয়া হচ্ছে, এক আল্লাহর কথা বলা হচ্ছে, বলছে 3টা মিলে একটাই। খুবই ভালো কথা। পৃথিবীতে নতুন এক ধারা আবিষ্কৃত হলো, 3 কলা মানে 1 কলা। এই ক্যাটাগরির লোকই হলো 3 তালাক মিলে 1 তালাক হয়। আকলের দৌড় এই জায়গা পর্যন্তই যে 3 তালাক একসাথে দিলে 1 তালাক হবে। এদের আকলের দৌড়ার হিসাব কিতাব, আর 3 খোদা মিলে 1 খোদা, হিসাব কিতাব তো প্রায় একই রকমের। আল্লাহ হেফাজত করেন। 3 খোদা মিলে 1 খোদা,
কেন? আল্লাহ তাআলা এত অসহায় আর ঠেকায় পড়ে গেছেন, আরও কিছু খোদা ওনার লগে না নিলে উনি পূর্ণ এক হইতে পারতেছেন না, উনি হাফ রয়ে যেতেছেন, পনে রয়ে যেতেছেন। ফাজলামির আর কোনো জায়গা নেই, এর প্রকাশ্য শিরক। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরাও শিরক করে। তারা কি বলে? হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহ তাআলার বেটা। খ্রিস্টানরা বলে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার বেটা। পরিষ্কার শিরক। আল্লাহ তাআলার সাথে আর কোনো প্রতিমা, কোনো রকমের মাবুদকে স্বীকৃতি দেয়া, এটা হলো প্রকাশ্য শিরক। আমরা সকলেই বুঝি, আলহামদুলিল্লাহ, এটা আমরা করি না। গোপন শিরক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল খাফি। আমি তোমাদের উপর সবচেয়ে বেশি ভয় করি যে বিষয়টা নিয়ে, সেটা হলো গোপন শিরককে নিয়ে আমি ভয় পাই। আর যা বলছেন শিরকুস সগীর, ছোট শিরকটাকে নিয়ে ভয় পাই। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, গোপন শিরক আবার ছোট শিরক, এটা আবার কোন জিনিস? নবীজি বুঝাইলেন, আর রিয়া, ইবাদত করা। আর ইবাদতের ভিতরে আমাকে অন্যরা দেখছে, অন্যকে দেখিয়ে ইবাদত করা, অন্য আমার ইবাদতটা জানুক, জানানোর জন্য ইবাদত করা, এটা হলো ছোট শিরক। ইবাদত তো আল্লাহর করছে, কিন্তু সাথে এই ইবাদতের বিনিময় দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। এই ইবাদতের বিনিময় তো আর কেউ দিতে পারবে না। তাহলে সেখানে অন্য কাউকে এই ইবাদতের ভিতরে অংশগ্রহণ করিয়ে ফেলা, এটাও এক ধরনের শিরক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুপাতে। একটু চিন্তা করে দেখি, এই রোগ থেকে মুক্তি পাওয়া বিনা চেষ্টায় সম্ভব না? চেষ্টা করা লাগবে। এখানে এসে শয়তান আবার ধোঁকা দেয়। শয়তান বলে, যেই দিন একদম শুধু আল্লাহর জন্য ইবাদত করতে পারবো, মনে আর কারো অস্তিত্ব কোনোভাবে আসবে না, সেই দিন থেকে নামাজ পড়া শুরু করব। এটা কেমন কথা? ডাক্তার বলছে আপনার শরীরে ঠিকমতো খাবার হজম হচ্ছে না, অতএব আপনার লিভারের সমস্যা হচ্ছে, আপনার বাউল সিস্টেমে প্রবলেম হচ্ছে, অতএব এই অবস্থায় আপনাকে, যার কারণে আপনার রক্ত উৎপাদন ঠিকমতো হচ্ছে না, ঠিকমতো বন্টন হচ্ছে না, অন্যান্য উপাদানগুলো শরীরে যেখানে যেটা যাওয়া দরকার সেটা হচ্ছে না, এজন্য আপনাকে ওষুধ খাওয়া লাগবে। তারপরে বলে দিলেন ওষুধ খাওয়ার, এই ওষুধটা খাবেন খাওয়ার আগে, এই ওষুধটা খাবেন খাওয়ার পরে। এখন উনি বলছেন, যেহেতু আমার ঠিকমতো উৎপাদনই হচ্ছে না, খাওয়া খাইলে ঠিকমতো কাজে লাগতেছে না, সেই দিন খাবো যেই দিন পেট ঠিকমতো ভালো হবে এবং যকৃত ভালোভাবে কাজ করবে, সেদিন থেকে খাওয়া শুরু করব, এর আগে খাবো না। এই রোগী বাঁচবে তো? আরে ভালো হওয়ার পথই তো হলো তোমাকে ঠিকমতো ওই জিনিসগুলা খাওয়া লাগবে এবং সচেতনভাবে আগের এবং পরের ওষুধগুলা ব্যবহার করতে হবে। তাহলে তুমি কি হবে? বেঁচে যাবে, তোমার যকৃত শক্তিশালী হবে, তোমার লিভার শক্তিশালী হবে, তখন তোমার কাজ ঠিকমতো হবে, হজম শক্তি ভালো হবে। ঠিক তেমনিভাবে ইবাদত যেদিন শুধু আল্লাহর জন্য করতে পারবো সেই দিন করব, এর আগে করব না। সেই দিন থেকে নামাজ পড়বো যেদিন মনের ভিতরে আল্লাহ ছাড়া আর কেউ আসবে না, তার আগে আর নামাজ টামাজ পড়বো না। এগুলো শিরকি নামাজ, নাউজুবিল্লাহ মিন জালিক। এগুলো কিন্তু ভণ্ডদের বক্তব্য, যেটা বলতেছি শিরকি নামাজ, এগুলা পড়বো না। এই ধরনের কথাবার্তা হলো ওই ধরনের রোগীর মতো, যে রোগী ওই কথা বলছিল যে সে খাবেই না যতক্ষণ পর্যন্ত তার হজম শক্তি পরিপূর্ণ ঠিক না হয়, এর আগ পর্যন্ত সে খাবেই না। খেলে ঠিকমতো হজম হয় না তো খাবো কেন? ডাক্তারের এই কথা বলার উদ্দেশ্য হলো যে আপনার এই হজম শক্তিকে ভালো করতে হলে, পরিপূর্ণভাবে আগের জায়গায় ফিরিয়ে আনতে হলে, আগে এবং পরে খাওয়ার ভেতরে এই সময়গুলোতে আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে, কিছু ওষুধ খাওয়া লাগবে। তাহলে এক পর্যায়ে আপনি সুস্থ হয়ে যাবেন, তখন আর ওষুধ লাগবে না, এমনি আপনি অটোমেটিক চলতে পারবেন। ঠিক তদ্রূপ একজন নামাজি, একজন রোজাদার, একজন ইবাদতকারী, ইবাদত করার আগে পরে মাঝে ওষুধ খেতে হয়। প্রথম একটা পর্যায়ে গিয়ে আর ওষুধ নতুন করে খাওয়া লাগে না, অটোমেটিক ওষুধ কাজ করতে থাকে। প্রথম ওষুধ হলো ইবাদত শুরু করার আগে শুধুমাত্র আল্লাহর জন্য করছি, আল্লাহ ছাড়া আর কেউ আমাকে এটার বিনিময় দিতে পারবে না, কিয়ামতের দিন এটার বিনিময় শুধু আল্লাহ দিবেন, অন্য কেউ, তারা সব মুখাপেক্ষী আর মুহতাজ হয়ে ফকিরের মতো থাকবে।
তারা আমার চেয়েও নিকৃষ্ট অবস্থায় থাকতে পারে, অতএব তাদেরকে দেখানোর জন্য আমার কোনো দরকার নাই, আমার বিনিময় শুধু আল্লাহ দিবেন। এটা প্রথমে নিয়ত করা যে আমার এটা খালেস করে নেওয়া, পরিষ্কার করে নেওয়া যে আমার ইবাদতটা শুধু ওনার জন্য হচ্ছে কিনা। যদি নিয়ত ঠিক থাকে আলহামদুলিল্লাহ বলে কাজ শুরু করা, যদি নিয়ত ঠিক না থাকে আস্তাগফিরুল্লাহ বলে নিয়তকে ঠিক করে নেওয়া যে আমার কাজ শুধু আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত, আমার হজ, নুসুক আম ইবাদতকেও বলে, নুসুক ইবাদতুল হজকেও বলে। ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার নামাজ, আমার ইবাদত, আমার হজ, আমার জীবন, আমার মরণ শুধুমাত্র আমার মাওলা মহাবিশ্বের প্রতিপালক আল্লাহর জন্যে। নিয়তকে খালেজ করে নিয়ে পরিষ্কার করে ইবাদত শুরু করো, খাওয়া শুরু করো। ওষুধ আগে যেটা খাওয়ার সেটা খাওয়া হয়েছে। আমল শুরু করার পরেও মাঝে মাঝে স্মরণ করার চেষ্টা করা, আগে যে নিয়তটা ঠিক করেছিলাম সেটা আছে না শয়তান ঢুকে গেছে। যদি ঢুকে যায় শয়তানকে বিতাড়িত করে দেওয়া। ওখানে মুখে কিছু বলার দরকার নাই নামাজের মধ্যে, আবার যা শয়তান যা এরম করলে আবার নামাজ ভেঙে যাবে। ওখানে আবার এলেম না থাকলে শয়তান এলেমের শুরুতে এসে ধোকা দেয়। কিন্তু এই জন্য পরিমাণ মাফিক এলেম অর্জন করা, যে যেই বিষয়ে সংশ্লিষ্ট হবে সেই বিষয়ের পর্যাপ্ত এলিম অর্জন করা, যেটার দ্বারা সে আল্লাহর কোপ থেকে বাঁচতে পারবে, আল্লাহর নেয়ামত লাভ করতে পারবে, এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। প্রত্যেক মুসলমান নরনারীর জন্য নামাজ ফরজ। অতএব নামাজ ভাঙার কারণ, নামাজের ফরজগুলো, নামাজের ওয়াজিবগুলো, নামাজের সুন্নতগুলো, এই সবগুলোকে যথাযথভাবে শিক্ষা করা তাদের জন্য ফরজ। রোজা প্রত্যেক সক্ষম মুসলমানের জন্য ফরজ। অতএব রোজার বিধিবিধানগুলো ফরজ পরিমাণ জানা এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। মা বাবার নাফরমানি করা হারাম, মা বাবার খেদমত করা, সেবা করা ফরজ। এটার জন্য যে পরিমাণ জ্ঞান অর্জন করা দরকার ইসলামের দৃষ্টিতে সেটা অর্জন করা ফরজ। যিনি ব্যবসা করবেন, ব্যবসা সংক্রান্ত আল্লাহ তাআলার বিধিনিষেধগুলো কি কি আছে, কিভাবে করলে হারাম হয়ে যাবে আর কিভাবে করলে হালাল হবে, এটার মৌলিক বিষয়গুলো তার জন্য শিক্ষা গ্রহণ করা ফরজ। ওই তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। স্কুলে যে লেহে থুয়ে দেয় এটা অপব্যবহার। কোনটা ফরজ আর কোনটা ফরজ না? যেটা ফরজ না, যেটা কোনো কোনো ক্ষেত্রে পরিত্যাজ্যও আছে, ললিত কলা শিক্ষা করা ফরজ, শিল্পকলার নামে গান বাদ্য শিক্ষা করা ফরজ, সেগুলার গায়ের উপরেও লেখা আছে প্রত্যেক মুসলমান নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। আবার যেটা হাদিস না, এমন এক জিনিসকে হাদিস বলে একদম ঢালাওভাবে চালানো হচ্ছে, একদম পুরা মৌজু জাল হাদিস। এটা কোনো হাদিসই না। জ্ঞান অর্জনের জন্য চীন দেশে হইলেও যাও। আপনাদেরকে পরিষ্কার করে বলে যে এটা কোনো হাদিস না, এটা জাল হাদিস, পরবর্তীতে বানোয়াট তৈরি করা হাদিস। কিন্তু আমরা ব্যাপকভাবে এটা জানি, ব্যাপক প্রচারণার কারণে, এবং ব্যাপকভাবে এটা বলে থাকি। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার ইরশাদ সহিহ মুসলিমের মুকাদ্দিমার ভিতরে আছে, পরিষ্কারভাবে আছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার দিকে কোনো মিথ্যা কথার কি করবে, নিসবত করবে, যা আমার নয় সেটা আমার বলে প্রচার করবে, সে যেন জাহান্নামকে তার ঠিকানা হিসেবে নির্ধারণ করে নেয়। এজন্য বলবো তো ইনশাল্লাহ খুব বেশি করে, নবীজি বলছেন চীন দেশে জ্ঞান অর্জনের জন্য যাও। এটা কোনো বাইর জিনিস না। নবীজি এটা বলতে পারেন না তা না, বলতে পারেন। চীন কেন, আবিসিনিয়ায় যাও, আমেরিকায় যাও, এটাও নবীজি বলতে পারেন। কিন্তু যেটা বলেননি সেটা আমি যদি বলি যে বলেছেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এটা বহুল প্রচলিত হাদিস বলে প্রচারিত যেগুলো অথচ হাদিস নয়, তার ভিতরে এটা একটা অন্যতম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই জন্য বলছিলাম প্রত্যেকের অতটুকু জ্ঞান অর্জন করা ফরজ, যে বিষয়ে সে জীবন কাটাবে
ওই বিষয়ে তার অতটুকু জ্ঞান অর্জন করা ফরজ, যেই জ্ঞান অর্জন করার মাধ্যমে সে জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতের উপযুক্ত হবে, আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা থেকে নিজেকে বাঁচাতে পারবে, আল্লাহ তাআলার আজ্ঞার অধীন সে হতে পারবে। মেরে মোহতারাম আজিজ ও দোস্ত বুজুর্গ, এই জন্যে যিনি চাকরি করবেন তার জন্য চাকরি বিষয়ক বিষয়গুলো জেনে নেওয়া, শরীয়তের দৃষ্টিতে এটার নিয়ম নীতি কী আছে সেটা জানা ফরজ। যিনি প্রতিষ্ঠান পরিচালনা করবেন, এমডি হবেন, চেয়ারম্যান হবেন, জেনারেল ম্যানেজার হবেন, অ্যাডমিনিস্ট্রেশন চালাবেন যিনি, তিনি অ্যাডমিনিস্ট্রেশন চালানোর ক্ষেত্রে ইসলামের দেওয়া কী নীতিমালাগুলো আছে, আল্লাহ নবী কি বলে দিয়েছেন, সেগুলো তার জন্য জেনে নেওয়া এবং সেগুলো মেনে চলা, সেটা তার জন্য ফরজ। প্রিয় উপস্থিতি, এই জন্যে এক্ষেত্রেও শয়তান এসে ধোঁকা দিয়ে দিবে যে নামাজের ভিতরে, হ্যাঁ হুজুর তো বলে দিয়েছেন বয়ানের ভিতরে যে ওষুধ নামাজের আগেও খাইতে হবে, যে কোনো আমল শুরু করার আগে নিয়ত ঠিক করতে হবে যে ইবাদতটা শুধু আল্লাহর জন্য কিনা, মাঝেও কাজ চলাকালীনও মাঝে মাঝে মনে করতে হবে আমার আগের নিয়তটা যেটা ঠিক ছিল সেটা এখনও ঠিক আছে না নষ্ট হয়ে গেছে, যদি নষ্ট হয়ে যায় তাহলে আবার নিয়তটাকে কি করে নেওয়া, ঠিক করে নেওয়া। এখন ঠিক করে নেওয়া বলতে গিয়ে পরে আবার শয়তান এসে বলল যে নামাজের ভিতরে আপনি বলে দিলেন নাউজুবিল্লাহ মিন জালিক, হ্যাঁ যা শয়তান যা, আমি এখন নামাজ পড়তেছি। এক ভাই আমাকে শোনাইছেন, এভাবে পকেট থেকে বের করতেছে মোবাইল, সৌদি আরবে কাবা শরীফের সামনে নামাজ পড়তেছে, লম্বা জুব্বা পায়ে লুটাইতেছে, হারাম। টাকনোর নিচে কাপড় পরা, জুব্বা হোক, লুঙ্গি হোক, প্যান্ট হোক, শরীরের মাপে বানানো যে কাপড়গুলা হয় এগুলো টাকনোর নিচে পরিধান করা হারাম, হারাম, হারাম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এত নারাজ হবেন তাদের উপর, হাদিস শরীফে এসছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেনও না, রহমতের দৃষ্টিও দিবেন না, তাদের গুনাহ থেকে তাদেরকে পবিত্রও করবেন না।